এবছর মা দুর্গার আগমন ও গমন কোন অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে? মা যেন তার আগমন ও গমনের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছেন এবছর কি কি অশুভ ছায়া আমাদের জীবনে আসতে পারে। মা দুর্গা প্রতি বছরই একটি বাহনে কৈলাস থেকে মর্তে আসেন এবং আরেকটি বাহনে মর্ত থেকে কৈলাসে মহাদেবের কাছে ফিরে যান। আবার কোনো কোনো বছর দেবী যে বাহনে চেপে মর্তে আসেন সেই একই বাহনে চেপে কৈলাসে গমন করেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। গত বছর মা দুর্গার একই বাহনে আগমন ও গমন হয়েছিল, তবে এবছর মা দুর্গা দুটি আলাদা বাহনে করেই মর্তে আসবেন এবং মর্ত থেকে কৈলাসে ফিরবেন। চলুন দেখি এই দুই বাহনের দ্বারা মা দুর্গা কি অশুভ সংকেত দিয়েছেন। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরেই নির্ভর করে দেবীর আসা যাওয়ার বাহন কি হবে। শাস্ত্র অনুযায়ী সপ্তমী ও দশমী অর্থাৎ দেবীর আগমন ও গমন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী ও দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। সপ্তমী ও দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। আর সপ্তমী ও দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। হিন্দু শাস্ত্রমতে মা দুর্গার এই আগমন ও গমনের জন্য যে বাহন নির্ধারিত হয় তার উপর মনুষ্য জাতির মঙ্গল অমঙ্গল সুনিশ্চিত হয় বলে মনে করা হয়। এবছর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে দেবী দুর্গার আগমন ঘটবে দোলা বা পালকিতে। আর এবছর বিজয়া দশমী পড়েছে শনিবারে, অর্থাৎ শনিবারে দেবী দুর্গা ঘটক বা ঘোড়ায় চড়ে কৈলাসে গমন করবেন। শাস্ত্রমতে যদি দেবী দোলা বা পালকিতে করে আসেন তাহলে ফল হয় দোলায়ং মকরং ভবেৎ, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে, যার ফল হয় ছত্রভঙ্গ স্তরঙ্গমে, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। রাজায় রাজায় ও রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বাধে। সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। এক কথায় ছত্রভঙ্গম। সমাজে সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। অর্থাৎ এবছর মা দুর্গা যে বাহনে করে মর্তে আসবেন এবং মর্ত থেকে কৈলাসে ফিরবেন তা মোটেই শুভ সংকেত নয়। এক কথায় দোলা বা পালকিতে আগমনে ঘটবে মৃত্যু মিছিল অর্থাৎ মহামারী, আর গমনে ঘটবে হিংসা, হানাহানি, মারামারি ও বিশৃঙ্খল পরিস্থিতি। আমরা সকলে সমবেতভাবে মা দুর্গার কাছে এই প্রার্থনাই জানাই, আমরা যেন সমস্ত প্রতিকূলতা ও অরাজক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরতে পারি, ন্যায় অন্যায় বিচারের জ্ঞান অর্জন করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। জীবনে যত সমস্যায় আসুক না কেন, মা যেন আমাদের সবকিছুর সঙ্গে মোকাবেলার শক্তি প্রদান করেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।